শীতল পাটি নিয়ে আমার জীবনে গোটা বেশ কয়েকটি গল্প রয়েছে। তার মধ্যে সবচেয়ে চমৎকার যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে, আমি একবার বেড়াতে গিয়েছিলাম রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল লংগদুতে। সেখানে আমি যে বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার একজন মুরব্বী আন্টি ছিলেন। আমি দেখলাম যে উনি চাটার মধ্যে ঘুমাচ্ছিলেন। তো চাটার মধ্যে যখন আমি ঘুমাচ্ছিলেন, আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে ওই এলাকায় শীতল পাটি পাওয়া যায় কিনা। তো ওনারা আমাকে জানালো যে না, এই অঞ্চলে এভাবে শীতল পাটি পাওয়া যায় না। পরবর্তী আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আন্টিকে একটা শীতল পাটি উপহার হিসেবে দিব। সেটা অনেকদিন আগের কথা। তো আমি ওনাকে উপহার হিসেবে শীতল পাটি দেওয়ার জন্য আমি আমার পরিচিত যারা শীতল পাটি আগে বুনতো কিংবা বাজারে যেখানে শীতল পাটি পাওয়া যেত সেখানে বিভিন্ন জায়গায় মানে আমি চেষ্টা করি একটা শীতল পাটি সংগ্রহ করার জন্য। পরবর্তীতে আসলে শীতল পাটি নিয়ে আসলে বিভিন্ন জনের সাথে কথা বলতে বলতে আমার এই শীতল পাটি বিজনেসটা শুরু করা। মূলত আমরা আসলে অনেকে কিন্তু এই শীতল পাটিগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে চাই, কিন্তু আমরা কোথা থেকে সংগ্রহ করবো সেটা আমরা পাই না। আমরা সেজন্য আমি যেহেতু বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম একটি শীতল পাটি সংগ্রহ করার জন্য, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি তখন আমি আমার এই শীতল পাটি নিয়ে বিভিন্ন গল্প যখন মানুষের কাছে শুনি, আমাকে কিন্তু এই শীতল পাটি নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হই। এই গল্পের মাধ্যমে বাসিনা মার্টে আমাদের শীতল পাটি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি। শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এইভাবে বান্ডেল আকারে আমাদের ওয়ার হাউসে আসে। শীতল পাটিগুলো বানানো হচ্ছে মুর্তা গাছে বেঁধে দিয়ে, যা স্থানীয় ভাষায় পাটি পাতা, পাইতারা, পাত্রা, মুস্তাক বিভিন্ন নামে পরিচিত। শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি। এগুলা সম্পূর্ণ হাতে বোনা পাটি। সবগুলো পাটি কিন্তু নকশা করা। জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে। এখানে এই পাটিগুলো হচ্ছে 3 কালারের পাটি, লাল, বেগুনি এবং নীল। আর এটা হচ্ছে 4 কালারের পাটি। এখানে রয়েছে লাল, বেগুনি, নীল এবং হলুদ। 3 কালার এবং 4 কালারের পাটিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। সবগুলা পাটি কিন্তু আমাদের সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। আমরা মূলত এই ধরনের কাপড় মাপা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি। আমাদের শীতল পাটিগুলোর সবচেয়ে বড় ইউনিকনেস হচ্ছে আমরা সবগুলো পাটি কিন্তু চারপাশে বড়া সেলাই করে দিয়ে থাকি। আপনারা জানেন শীতল পাটিগুলো চারপাশে বড়া সেলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে। প্রতিটি শীতল পাটি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি। কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে এটা পুরো চেক করে দেখে রাখতে পারবেন। আমাদের এবার হিউজ স্টক রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে শীতল পাটি অর্ডার করতে পারেন। ভিডিও নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন।